নিত্য নতুন ভিডিও পেতে বিজ্ঞান চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ। নমস্কার, আমি অনুপম মুখোপাধ্যায়। বিজ্ঞান চর্চা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাধ্যমিক 2022কে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন বিদ্যালয়ের যে টেস্টের কোশ্চেন হয়েছে সেই টেস্টের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আজকে আমরা কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল এর যে টেস্ট কোশ্চেন হয়েছে তার মধ্যে যে প্রথম 15টা এমসিকিউ আছে সেটা আলোচনা করব। চলো দেখা যাক নেক্সট কী কোশ্চেনগুলো পড়েছে। বিভাগ ক, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর কোশ্চেন, নিচের কোন উদ্দীপকটি চরিত্রগতভাবে ভিন্ন তা শনাক্ত করো। আলো, তাপ, স্পর্শ, হরমোন। তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে হরমোন। কেন হরমোন হবে এখানে? কারণ হরমোনটা হচ্ছে অন্ত উদ্দীপক। উদ্দীপক দু রকমের হয়, একটা অন্ত উদ্দীপক এবং একটা বহি উদ্দীপক। অন্ত উদ্দীপক যেটা হয় সেটা কোনো একটা বস্তু বা ব্যক্তি বা প্রাণীর ভিতরে থাকে, সেটা অন্ত উদ্দীপক। আর বহি উদ্দীপক পরিবেশের মধ্যে থাকে। তো এখানে আলো, তাপ এবং স্পর্শ এগুলো হচ্ছে সব বহি উদ্দীপক। হরমোন কোনো একটা প্রাণীর ভিতরে থাকে, তার জন্য এটা অন্ত উদ্দীপক। 2 নম্বর কোশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিক নয় তা শনাক্ত করো। কেমোন্যাস্টি, সূর্য শিশিরের কিনারা পতঙ্গদের সংস্পর্শে আসামাত্র কীটপতঙ্গকে আবদ্ধ করে। ঠিক আছে, এটা ঠিক। সিসমোন্যাস্টি, লজ্জাবতী উদ্ভিদের পাতার স্পর্শ করলে মুদে যায়। এটাও ঠিক আছে। আচ্ছা, ফটোন্যাস্টি, সূর্যমুখী কম আলোর তীব্রতায় ও বেল বেশি আলোর তীব্রতায় ফোটে। না, এই কোশ্চেনটা ভুল আছে। সূর্যমুখী বেশি আলোয় ফোটে। আর থার্মোন্যাস্টি, টিউলিপ ফুলের সাধারণ উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় পাপড়িগুলি বন্ধ হয়ে যায়। এটা ঠিক আছে। তাহলে এইখানে যেটা হচ্ছে ভুল উত্তর হবে সেটা হচ্ছে ফটোন্যাস্টি। ফটোন্যাস্টিটা ভুল উত্তর হবে। ফটোন্যাস্টিটা ভুল উত্তর হবে, অপশন গো। 1-3, নিচের কোন হরমোনটি ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখায় না তা স্থির করো। এখানে উত্তর হবে কোনটা হবে? যে হবে গ, এফএসএইচ এবং ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন এবং এফএসএইচ এই দুটি হরমোন ফিডব্যাক হরমোন নয় বা ফিডব্যাক দেখায় না। পরের কোশ্চেনে চলে যাব। নিচের কোনটি ডায়াবেটিস মেলিটাসের লক্ষণ নয় তা শনাক্ত করো। তো বারবার মূত্রত্যাগ বা পলিইউরিয়া, খাদ্য গলধকরণে অসুবিধা, অত্যাধিক তৃষ্ণাবোধ বা পলিডিপসিয়া বা লাস্ট অপশন অতি ভোজন বা পলিফ্যাজিয়া। তো 1-5 যেটা উত্তর হবে সেটা হচ্ছে গ, অত্যাধিক পরিমাণে তৃষ্ণাবোধ। অপশন গ, অত্যাধিক পরিমাণে তৃষ্ণাবোধটা রাইট হবে, লক্ষণ নয়। 1-5, 1-6, নিচের কোনটি স্যাটেলাইট গৌণ খাঁজের সঙ্গে সংশ্লিষ্ট তা চিহ্নিত করো। অপশানে আছে স্যাটেলাইট, টেলোমিয়ার, কাইনেটোকোর আর নিউক্লিয়ার অর্গানাইজার। এটা হচ্ছে এই নিউক্লিয়ার অর্গানাইজারকে বলা হয় NOR। তো এখানে যেটা হবে না সেটা হবে নিউক্লিয় অর্গানাইজার। নিউক্লিয় অর্গানাইজারটা এখানে হবে যা চিহ্নিত সংশ্লিষ্ট অংশের সাথে চিহ্নিত নয়। 1-7, নাইট্রোজেনযুক্ত ক্ষারক বিষয়ক নিচের কোন তথ্যটি সঠিক নয় তা চিহ্নিত করো। নাইট্রোজেন ক্ষারক সাধারণত দুই প্রকার হয়, পিউরিন ও পিরিমিডিন। খ, অ্যাডেনিন ও গুয়ানিন হলো পিউরিন জাতীয় ক্ষারক। গ, থাইমিন, সাইটোসিন ও ইউরাসিল হলো পিউরিন জাতীয় ক্ষারক। ঘ, ডিএনএ গঠনকারে একটি নির্দিষ্ট পিউরিন একটি নির্দিষ্ট পিরিমিডিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে। তাহলে এটা কোনটা সঠিক নয়? 1-7 উত্তর হবে খ, অ্যাডেনিন এবং গুয়াসিন হলো পিউরিন জাতীয় ক্ষারক। এটা হচ্ছে ভুল উত্তর। চলো 1-8, নিচের কোনটি কোষ বিভাজনের পর্যায় তাৎপর্যের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা স্থির করো। অপশন এ সমন্বয়, অপশন বি বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং প্রজনন। তো এটা কোনটা সংযুক্ত নয় সেটা হচ্ছে আমাদের হচ্ছে 1-8 উত্তর হবে ক, সমন্বয়। সমন্বয় হবে না, বাকি সবগুলোই হবে।
কারণ বৃদ্ধি বৃদ্ধি বলতে বোঝায় কোনটা? বৃদ্ধি বলতে বোঝায় যে যখন কোষ বিভাজন হবে তারপরে তো বৃদ্ধি হবে, কোষ বিভাজন হলে তো বৃদ্ধি হবে, তাছাড়া তো বৃদ্ধি হবে না। আর ক্ষয়পূরণ কোনো অংশটা কোনো আমাদের যদি হাতে বা কোথাও যদি কাটা যায় তাহলে কী হয়, সেই সময় পার্শ্ববর্তী যে কোষগুলো থাকে সেই কোষগুলো কোষ বিভাজন হয় এবং সেই ক্ষয়টাকে পূরণ করে। প্রজনন প্রজনন বলতে বোঝায় বংশবৃদ্ধি। তো বংশবৃদ্ধি করতে গেলে তো গ্যামেটোজেনেসিস হয়, তো গ্যামেটোজেনেসিস সময় কোষ বিভাজন দরকার হয়। 1-9 কোষ চক্রের চেক পয়েন্টগুলি বিঘ্নিত হলে নিচের কোন ঘটনাটি ঘটে না? ক হবে যে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত ও দ্রুত হয়। খ টিউমার কোষের কোষপুঞ্জ সৃষ্টি হয়। গ কোষ বিভাজনে সুনির্দিষ্ট ও মন্থর হয়। বা ঘ ক্যান্সারধর্মী টিউমার রক্তবাহের মাধ্যমে কোনো স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে যায়। তাহলে 1-9 উত্তর হবে গ, কোষ বিভাজন সুনির্দিষ্ট ও মন্থর হয়। 1-10 নিচের কোন জোড়াটি সঠিক নয় তা স্থির করো। ক হচ্ছে কি হচ্ছে বায়ু পরাগী ফুল, ধান ও ভুট্টা। খ কি আছে জল পরাগী ফুল, পাতাঝাঁঝি ও হাইড্রিলা। গ পতঙ্গ পরাগী ফুল শিমুল পলাশ, আর পক্ষী পরাগী ফুল শিমুল পলাশ। তো এখানে শিমুল আর পলাশের মধ্যে শিমুল পলাশ হচ্ছে পক্ষী পরাগী ফুল, তাহলে অপশন যেটা ভুল আছে সেটা হচ্ছে গ, গ ভুল আছে, যে এটা পতঙ্গ পরাগী ও ফুল শিমুল বা পলাশ নয়, দুটোই নয়। পরের কোশ্চেন চলে যায়। আচ্ছা, নিচের কোন জীবটি হেটেরোজাইগাস অবস্থায় সেটা স্থির করো, বা যেটা হেটেরোজাইগাস অবস্থায় আছে। তো এখানে কি প্রথমে অপশন আছে বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর, ছোট হাতের হাত। তারপরটা কি আছে ছোট হাতের দুটো হাত, ছোট হাতের দুটো ওয়াই। গ আছে কি বড় হাতের দুটো বড় হাতের ওয়াই, দুটো বড় হাতের ওয়াই, দুটো বড় হাতের আর, দুটো বড় হাতের ওয়াই। তারপরে ঘ আছে কি দুটো বড় হাতের বি, দুটো বড় হাতের আর। তো এইখানে হেটেরোজাইগাস কন্ডিশন বলতে বোঝায় যখন দুটি আলাদা আলাদা জিন, একটি প্রকট বৈশিষ্ট্য একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জিন যখন একটা জীবে থাকবে তাকে আমরা হেটেরোজাইগাস কন্ডিশন বলবো। আর হোমোজাইগাসের কি দুটোই প্রকট বৈশিষ্ট্য বা দুটোই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জিন যখন এক জায়গায় থাকবে তখন তাকে আমরা বলবো হোমোজাইগাস কন্ডিশন। তো এইখানে যে 1-11 উত্তর হবে এ, 1-11 উত্তর হবে এ। চলো তারপর কোশ্চেন, মেন্ডেলের প্রথম সংকর জননে প্রাপ্ত ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত কোনটি সেটি স্থির করো। তো প্রথমে আছে 3:1, তারপরে হচ্ছে 1:2:1, তারপরটা কি আছে ক্ষয়ের আছে 1.1:3, 2:1:1, গ 1:3, 2:2, আর লাস্ট অপশন আছে 1:2:1 দিয়ে 1:2:1। তো এখানে আমরা হচ্ছে ফিনোটাইপ বলতে কি বোঝে, ফিনোটাইপ হচ্ছে বহির্জাত যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে আমরা ফিনোটাইপ বলি। আর জিনোটাইপ যখন বলবো তখন বুঝতে হবে আমাদের জিনের যে বৈশিষ্ট্য। তো আমাদের মেন্ডেলের যে পরীক্ষাটা করছে তাতে ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত হলো অপশান এটা যেটা দেওয়া আছে সেটা ঠিক। ফিনোটাইপের অনুপাত হয়েছিল 3:1 এবং জিনোটাইপের অনুপাত হয়েছিল 1:2:1। 1-13 নিচের কোনটি অটোজোম বাহিত বৈশিষ্ট্য নয়? কোনটা? অপশান এ আছে, অপশান ক আছে হচ্ছে রোরালজিভ, অপশান খ আছে থ্যালাসেমিয়া, অপশান গ আছে হিমোফিলিয়া, অপশান ঘ আছে সংযুক্ত কানের লতি। তো অটোজোম বাহিত বলতে কোনো মানব শরীরে 44টা থাকে অটোজোম এবং দুটো থাকে সেক্স ক্রোমোজোম। ছেলেদের ক্ষেত্রে দুটো একটা এক্স একটা ওয়াই, মেয়েদের ক্ষেত্রে দুটোই এক্স। তাহলে আমাদের এখানে 1-13 যে কোশ্চেনটা আছে সেটা রাইট অ্যান্সার হবে গো, যেটা গয়ে আছে হিমোফিলিয়াটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তাহলে এইটা হবে উত্তর। 1-14 কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। তো কালো বর্ণ এবং অমসৃণ গিনিপিগের জিনোটাইপ যেটা হচ্ছে জিনোটাইপ হবে সেটা হচ্ছে 1-14 কটা বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর ছোট হাতের আর বড় হাতের বিবি, বড় হাতের আর ছোট হাতের আর। দেখো এখানে বড় হাতের যেটা বি সেটা হচ্ছে কালো বৈশিষ্ট্য, বড় হাতের বিটা হচ্ছে কালো বৈশিষ্ট্য, আর বড় হাতের আরটা হচ্ছে
অমসৃণ লোমযুক্তর বৈশিষ্ট্য। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন 1-15। থ্যালাসেমিয়া সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক নয় তা চিহ্নিত করো। ক আছে হিমোফিলিয়া উৎপাদনে ব্যাহত হওয়ায় তীব্র অ্যানিমিয়ার সৃষ্টি হয়। খ অস্থিমজ্জা অতিরিক্ত বৃদ্ধির ফলে হাড়ের গঠন বিকৃতি ঘটে। গ বারবার রক্ত সঞ্চালনের ফলে দেহে লোহা সঞ্চিত হয়। ঘ রক্ততঞ্চন ব্যাহত হয়। তো এখানে 1-15 রাইট অ্যান্সার হবে হচ্ছে খ, বা অস্থিমজ্জার অতিরিক্ত বৃদ্ধির ফলে হাড়ের গঠনাকৃতি বৃদ্ধি ঘটে। এটা হচ্ছে সত্য নয়, বাকি সবগুলোই সত্য। নমস্কার, আজকের মতো এই পর্যন্ত।